হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের নিয়ে যাব দীঘা আর শঙ্করপুরের মধ্যে অবস্থিত দারুণ সুন্দর একটা স্পটে। এটি একটি মন্দির, নয়া কালী মন্দির। ভীষণ জাগ্রত এখানকার দেবতা, আর এই মন্দির সম্বন্ধে কিন্তু অনেক অলৌকিক ধ্যান ধারণা আছে। তো চলো যাওয়া যাক। ভীষণ সুন্দর মন্দিরটা। তোমরা যারা দীঘা বেড়াতে আসো অনায়াসে কিন্তু এই মন্দিরটায় ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে। প্রতিমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হচ্ছে এই নয়াকালী মন্দির। এই নয়াকালী মন্দিরটি কলকাতা থেকে দীঘা আসার পথে দীঘা গেট পার করে বাদিকে শঙ্করপুর যাওয়ার রাস্তায় নয়াকালী ব্রিজের কাছে একটি নতুন স্পট নয়াকালী মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তো দেখো, আমরা এখন মন্দিরের গেট দিয়ে ঢুকছি। মন্দিরটি কিন্তু বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত। এখানে আগে এই মন্দিরটি অত্যন্ত ফাঁকা জায়গা নিয়ে ছিল। এখন যে মন্দিরটি তোমরা দেখছো, আজ থেকে প্রায় 300 বছর আগে এই মন্দিরটির চারপাশে ছিল পুরোপুরি ফাঁকা এবং সমুদ্রে ঘেরা। এখানকারই এক ব্রাহ্মণকে মা স্বপ্নাদেশ দেন যে মা বিরাজ করছেন একটি শিলাখণ্ডের উপরে। তখন সেই স্বপ্নাদেশ পেয়ে সেই ব্রাহ্মণ সমুদ্রের মধ্যে দিয়ে সাঁতার কেটে এসে মার মূর্তিটি উদ্ধার করেন এবং এখানেই মার মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মা এখানে বিরাজমান সিংহের উপরে, সিংহের নিচে মোষ। আর মা এখানে পূজিত হন কিন্তু দুর্গা রূপে, কালী রূপে নন। দেখো, আমরা নয়াকালী মন্দিরে এসেছি। তোমাকে প্রথমে যে বললাম ওই ব্রিজটা যে মায়ের নামে, ওই সামনে যে ব্রিজের উপর দিয়ে আমরা এলাম বা এখান থেকে শঙ্করপুর যাওয়া যায় সেই ওখান দিয়ে। তো এই হলো মা। মানে আমরা ভেবেছিলাম হয়তো শঙ্করপুরের ওই সমুদ্রের কাছেই হবে, তারপর দেখলাম না, এখানটা এসে এখানে হচ্ছে মায়ের মন্দির। যাই হোক, একবার প্রদক্ষিণ করে নিই।
খুব সুন্দর একটি পুকুরও আছে এখানে, আর এই পুকুরে স্নান করে কিন্তু এই মন্দিরে পুজোও দেওয়া যায়। খুবই সুন্দর, খুবই মানে ছিমছাম এই মন্দিরটার চারপাশে কিন্তু গ্যালারির মতো ব্যবস্থা আছে বসবার জন্য, বিশ্রাম নেবার জন্য, আর অফিস ঘর আছে যেখান থেকে পুজোর ডালা সংগ্রহ করা যায়, এমনকি পুজোর ভোগ কুপনও নেওয়া যায়। তো ভীষণই ভালো লাগলো আমাদের এই মন্দিরটি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটাই বা কেমন লাগলো, এই নতুন একটি সুন্দর মন্দির তোমাদের দর্শন করালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিওটা আজকের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে।